নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো সুজি ফুলঝুরি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণই সুস্বাদু হয়। সবচেয়ে বড় কথা, এটা আপনারা যে কোনো সময় ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ঘিটাকে একটু নেড়ে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি। এখন সুজিটা দিয়ে দেব। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্টও আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। এখন আরেকটু ভেজে নেব সবকিছু একসঙ্গে। আমি সুজিগুলোকে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই বাটি মেপেই আমি জলটা দেব। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন আরেক বাটি জল দিয়ে দেব। যতটুকু সুজি দেবেন তার ডবল দিতে হবে জল। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুটিগুলোকে, এই যে গুটি গুটি হয়ে আছে, এগুলো কিন্তু খুব ভালো করে ভেঙে দিতে হবে। আর নেড়েচেড়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখন কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে, কিন্তু আরেকটু হবে, ডোটা এখনো ভেজা ভাবটা আছে, একটু শুকনো করে নেব। এখন আমাদের ডোটা একদম রেডি। এবার প্যানের মধ্যে লেগে আসছে, একদম শুকনো করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটা অল্প ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর হালকা গরম থাকা অবস্থাতেই এখন আমি মেখে নেব। হাতে সামান্য একটু ঘি নিয়েছি। এখন আমি খুব ভালো করে মেখে নেব। একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখানোটা ভালো হবে না, তাই অল্প গরম থাকা অবস্থায় মাখলে খুব ভালো করে মাখানো যায়। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটু লম্বা শেপ দেব। এখন আমি শেপটা দেব। আমি এই যে এতটুকু নিয়েছি, প্রথমে গোল করে নেব হাত দিয়ে। এবার 2 হাত লাগিয়ে গোল করে নিচ্ছি। গোল হয়ে গেল। এখন 2 হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দেব। এখন আমি ডিজাইন করে দেব। তার জন্য নিয়েছি একটা কাঠি। এটা কিন্তু বাঁশ দিয়ে বানানো কাঠিটা। এখন আমি ডিজাইনটা করব এই যে এরকম করে। এতে করে খুব সুন্দর লাগবে দেখতে। আর যে কোনো জিনিস বাচ্চারা কিন্তু একটু দেখতে সুন্দর হলে খেতে পছন্দ করে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, তার সঙ্গে যদি দেখতে সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে এরকম একটা ফুলের মতো হয়ে গেল। এখন আমি হাতের আঙুল দিয়ে এভাবে মাঝখানে একটু ফুটো করে দেব। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর ঠিক এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। এখন আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। আর আমাদের রেসিপিটা সম্পূর্ণ দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে 4 পিস দিয়েছি। আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে কিন্তু একসঙ্গেই ভেজে নিতে পারবেন। 3 মিনিট পর এখন উল্টে দেব। হালকা কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে। পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমাদের এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এভাবেই বাদবাকি পিঠাগুলোকে ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু এগুলো ইচ্ছে করলে এমনিতেও খেতে পারবেন বিস্কুটের মতো করে। এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 লিটার গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম। হাঁড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব, অনেকগুলো দুধ লেগে আছে। এবার নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটাকে আরো ঘন করার জন্য এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো টেস্ট আসবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1/2 বাটি চিনি আর তার সঙ্গে 2টা এলাচ থেতো করে দিয়েছি।
আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখন একসঙ্গে আরো ভালো করে জাল করে নেব। এখন আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর দেখতেও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এখন একটু নেড়ে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিয়েছি, আরো 5 মিনিট জাল করে নেব। আরো 5-6 মিনিট জাল করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মাঝে আমি 2বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। আর পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর দুধটাও অনেক ঘন হয়ে গেছে আগের থেকে। এবার কিন্তু আমাদের ফুলঝুরি পিঠা একদম রেডি পরিবেশনের জন্য। আমি গ্যাসটাকে অফ করে দেবো আর পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।